প্রতি বছরের ন্যায় এবছরও হেলাপতলা শান্তা আবাসনের মহান্ত ভিলাতে হল বাসন্তী দুর্গাপূজা। গত ৩ এপ্রিল এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়া এসেছিলেন ২ মেয়র পারিষদ রহিমা বিবি মণ্ডল ও আরাত্রিকা ভট্টাচার্য। সঞ্জিত কুমার মোহান্তের দক্ষ পরিচালনায় ও মোহান্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে এ পূজার নাম এখন এখানকার ঘরে ঘরে। যে বাসন্তী পূজার উদ্বোধন করলেন এই সম্পর্কে এটা আমি ওদের বক্তব্যে শুনলাম যে পরিবার পরিচিতশালী প্রিয়, আমার খুব প্রিয় পরিবার, পরিচিত পরিবার, বন্ধু পরিবার। মন্দিতার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। গত বিধানসভা ইলেকশনে উনি আমাকে জেতানোর জন্য খুবই বদ্ধপরিকর ছিলেন। বৌমা তো আমাদের প্রার্থী হয়েছিলেন, যার কারণে জিততে পারেন, কিন্তু আমাদের প্রার্থী হয়েছিলেন। কতখানি পার্টি বিশ্বাস রাখে যে একটা করে অনুষ্ঠানে আছেন। পরিবারের দীর্ঘদিন ধরে স্কুল ভালো করেছে, পুজোটাও হয়। আমি অনেক বছর এসেছি, গত বছরটা কী কারণে আমি আসতে পারিনি হয়তো। আমি এই জন্য আসলাম, পরিবারের মঙ্গল কামনা করলাম, প্রতিবেশীদের মঙ্গল কামনা করলাম। এবং আমি এবছরের বাসন্তী পুজোটা এখান থেকেই শুরু করলাম। আমার বিধানসভাতেও ৫-৭টা আরও পুজো আছে, বারোয়ারি পুজো, সেখানে করবো। কিন্তু বাড়িতে আমি মন্ত্রীদার পুজো থেকেই শুরু করলাম। মন্ত্রীরা আমাকে বলেও এসেছিলেন, আমি গতবার যেহেতু আসতে পারিনি, তো ওনার মনের মতো না ঢুকে যে আপনার এমএলএ হয়ে গেল, আসলো না, এটা জানি উনি মনে নেবেন না। আমি আমার সম্বন্ধে ওনার জানা আছে, তো কথা যে কোনো কারণে কাকতলীয় দুটো কাজে আসতে পারেন। এইটা আর স্কুলের একটা বার্ষিক অনুষ্ঠান মহারাজকে আমি ঠিক করেছিলাম, আসতে পারেন। আমি মানে নানা কারণের জন্য আসছি। আমার খুব ডিটারমাইন্ড ছিল যে আমি তোমাকে এসে এটা মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আপনার কেন্দ্রে নিউটাউন বিধানসভা কেন্দ্রে কিছুদিন আগে ঈদ হয়েছে এবং খুব সুন্দরভাবে ঈদ হয়েছে। আবার এখন বাসন্তী পুজো অনুপস্থিত, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমি নিজেও 10,000 মানুষকে ইফতার দ্রব্যাদি দিয়েছি। দুটো বড় অনুষ্ঠান, চলো হাত ধরি ঈদের বাজার করি। ছোটো গরিব বাচ্চারা বাজার করেছে, আবার এই পুজোর সময় চলো হাত ধরি পুজোর বাজার করি। আমরা নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিষয় আমি 10,000 মানুষকে শাড়ি দিয়েছি নানা বিধানসভা। আমাদের সমস্ত জায়গায় কাউন্সিলররা সব মিলে দাঁড়িয়ে বিষয়টা আমি করেছি। আমাদের কাছে উৎসব একটা সেবার মাধ্যম, উৎসবের মধ্যে দিয়ে করি। আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, কিন্তু আমি একদিন নামাজও করেছি। মানে এরকম একটা ব্যাপার যে মানুষকে সঙ্গে রেখে সব ধর্মকে, আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার, ধর্ম আমার উৎসব সবার উৎসবে মিলিত। ধর্ম কখনো সাম্প্রদায়িক। মানুষটা আমরা মনে রাখবেন, ধর্ম হচ্ছে মানুষকে মানবতা শেখায়। ধর্ম মানুষকে নানা করবে। আমরা যে ভগবানের কাছে কামনা করি, কারোর অমঙ্গল কামনা করি, এখানে ধর্মাচরণ করি। আর আমাদের এত পরিবার সবাই বাড়িতে ধর্ম করেন, ইত্যাদি করে সবাই, হিন্দু মুসলিম, শুধু ফোকাসটা আলাদা, বাকি সব ভাবটাটা একইভাবে আমরা সবাই মিলে সে কাজটা করি। এবং এটাই আমাদের জীবনের মতো। এই রাজ্যে আমরা কখনো অন্য রাজ্যের মতো কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল হতে দিতে পারি না। সভ্যতা, ভব্যতা, শিক্ষা, রুচি, কালচার আমাদের এগিয়েছে। আমরা কখনো সাম্প্রদায়িক হতে পারি, ধর্ম কখনো সাম্প্রদায়িক না, ধর্ম আমাদের মধ্যে পরিচয় করে। আচ্ছা, এই যে 26,000 শিক্ষক তাদের পদ বাতিল হল, তার মধ্যে কিছু যোগ্য অযোগ্য বলছে যে অযোগ্যদের অর্থটা ফেরত দিতে হবে, তাহলে যোগ্য তো অযোগ্য সেখানে নির্ধারণ হয়ে যাচ্ছে, তাহলে যোগ্যদের চাকরিটা যাবে কেন? আমি দেখুন, আমি ভাষা শুনেছি, পুরো রায়টা আমাকে দেখতে হবে, পড়তে হবে। এ ব্যাপারে এটা খুব বড় ব্যাপার। এটা আমাদের পার্টির নেতৃত্ব, গভর্নমেন্টের নেতৃত্ব, মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারটা বলবেন। এটা আমি হুট করে কোনো বক্তব্য বা মন্তব্য করবো না। ব্যাপারটার মধ্যে আমি না বুঝে কোনো মন্তব্য করবো না। এটা সুপ্রিম কোর্টের রায়, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বলতে গেলে কন্ডেমড অফ কোর্ট হয়ে, আমি না জেনে কোনো বলবো না, না জেনে কোনো রিয়াকশন জানাবো না। একটা শুধু বলা যায় যে যাতেও যাক যেভাবে চাকরি পাক, এতগুলো ছেলে যদি কোনো ছেলে মেয়ে কোনো কারণে ঢুকানো, সেটা দুঃখজনক। এটা কখনো আমাদের অ্যাটিচিউডটা এরকম হওয়া উচিত না। আমরা তো অনেক সময় ধরুন পলিটিক্যালি আজকে আমি একটা জায়গায় আছি, কালকে একটা জায়গায় নাও থাকতে পারি। আমি যাকে চাকরি খাওয়াটা কোনো মতেই বিষয় না। এটা যারা করেন তারা অমানবিক। উদাহরণ আছে তো, সরকার আসার পর সিপিএমের কোনো লোককে তাড়িয়ে দিয়েছে, হয়নি কখনো। আবার জ্যোতিবাবু ক্ষমতা আসার পর কংগ্রেসের লোককে তাড়িয়ে দিয়েছে। গভর্নমেন্টের একটা নিয়ম আছে, নিয়মে আপনি কে এরকমভাবে করা যায় না। যাই না কী কারণে ব্যাপারটা হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট রায় দেবে। দুঃখজনক, আমাদের এলাকার এতগুলো বাঙালি ছেলে তারা নানা কারণে বিষয় হবে। এর আগে মুখ্যমন্ত্রী স্টেপ দিয়েছিলেন যে দেখুন আমাকে একটা সুযোগ দিন, আমি দরকার হলে যদি হয় যারা বঞ্চিত তাদের একটা তালিকা দিন, আমি দরকার হলে সে ধরনের চাকরির ব্যবস্থা করছি। কেউ ব্যাপারটাকে সেটেলমেন্টে যায়, রাজনীতি করারই লক্ষ্য। একটা আমাদের দেশের অপোজিশন মানে খুব ধরবেন এমন, অপোজিশনের কাজ হচ্ছে ব্যাপারটাকে রাখা এবং একটা সেটেলমেন্টে পৌঁছানো। এটাই অপোজিশনের কাজ। যাই হোক, সেটা এখন আমি বলবো না। রায়টা পুরো আমি দেখিনি, আমি ভাষা শুনেছি, আমি খবরও বা ডাইরেক্ট শুনিনি। আমাদের নেতৃত্ব, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড কি এটা না জেনে। বাসন্তী পূজা, দুর্গাপূজা এটি 10ম বার্ষিক, এই যে মাইক করছেন এবং যথেষ্ট এখানে সারা জাগানো কী করে সাজা, এটা সবই মায়ের আশীর্বাদ। দেখুন, এটা আমাদের পৈতৃক সম্পত্তি বলতে গেলে। ব্যাপার হচ্ছে আমরা জন্মের পরের থেকেই দেখে আসছি বাপ ঠাকুরদা দ্বারা বাসন্তী পুজো একটা চৈত্র মাসে বিশাল আয়োজন, বিশাল আলোড়ন সৃষ্টি করে এবং সমগ্র বেঙ্গলের লোক
সমগ্র বাংলাভাষী লোক যারা আছে তারা এই পুজোটাকে প্রথম এবং প্রধান মনে করে, যে চৈত্র মাসে বাসন্তী পুজো এটাই আসল দুর্গা পূজা। তারপরে তো এটাকেই আমরা ভালোবেসে এসেছি, সেখান থেকে দেখে এসেছি। তো এই কলকাতায় বাড়ি করার পরে আমরা এই 10 বছর কলকাতায় পালন করছি। তো কলকাতার তো আমরা অ্যাকচুয়ালি কলকাতার পুরনো বাসিন্দা নয়, আমরা নতুন বাসিন্দা। তাই গ্রামে বাবা মা করতেন, ঠাকুরদাদা করতেন, সেটাই দেখে এসেছি। কলকাতায় আমরা 10 বছর পেয়েছি। তবে কলকাতায় পুজো করা শুরু করাতেও আমার এই যে শান্ত আবাসন সকলে এখন এমনভাবে আসে এবং আমরা একটা ট্রাস্ট করতে বাধ্য হয়েছি এবং ট্রাস্ট করেছি, মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট। আগে শুধু পরিবারের ভুক্ত থাকতো, এখন সেই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নেই, এখন ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ আরও অনেক লোক দেখবেন 1 বছর যাবৎ নাটকের রিহার্সাল দিচ্ছে পাড়ার ছেলেরা এবং আমাদের বন্ধুবান্ধবরা, মানে পুজোটা উপলক্ষে। তাহলে 1 বছর খাটতে পারে একটা পুজো উপলক্ষে। এই পুজোটা চলে যাবে, 2 মাস পরের থেকে আবার বলবে নাটকের বই আনো, কেউ গানের আনো, কেউ মানে প্রত্যেকটা প্রোগ্রাম তারা করার জন্য এত উগ্রীব, এত ব্যস্ত থাকে। এবং এই 5 দিন যাবতীয় এই 5 দিন পর্যন্তই এখানে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া, রাত্রি খাওয়া দাওয়া প্রতিদিন, মানে শতাধিক লোক এখানে খেয়ে দিয়ে যাচ্ছে এবং সবই মায়ের ইচ্ছা, আমাদের কিচ্ছু নেই। সব এখন আমাদের আর পরিবারের পুজো নেই, এখন টোটাল এলাকার পুজো হয়ে গেছে। সবই মায়ের কৃপা, মায়েরই করুণা। এবং এখানে অনেকে বলে যে মানে 10 বছর খুবই কম সময়, দীর্ঘ 50 বছরও নয়, 100 বছর নয়, কিন্তু এর মধ্যেই যা সাড়া পেয়েছে মানুষ, যে যা মানত করে সেটি এটাও মায়ের আশীর্বাদ, এটাও মাই বিবেকের ভিতরে জাগায় যে তুমি লোক সেবা করতে গেলে, লোক শিক্ষা দিতে গেলে। এখানকার সম্মানীয় বিধায়ক, সে সম্পর্কে আমরা বাসন্তী পুজো তিনি কিন্তু পদে নেই, কিন্তু এটা খুব ভালোভাবে পুজোটা করেন। আর এই 3বারই যে মন পুজো করেন আর পদে তিনি করতে হবে সেটা পুরো হিসেবে ওখানে একত্রিত করে এত সুন্দর করে এলাকার মানুষ উপস্থিত আছেন। আমাদের একটি বিধায়ক চলে গেছে, তারপরেও আছে কিছু লোক আমাদের বিধায়কের মানে তিনি বলে জলে জঙ্গলে যেখানেই রাখবেন সেখানেই তিনি আছেন, লোকনাথ মতো বাবা লোকনাথ। তো তিনি থাকেন সব জায়গায়, তিনি কখনো কোথাও যাব নাই কথা বলেন না। তো আজকে দাদা যিনি আছেন উনি তাদের সঙ্গে কী বলবো, তিনি কিন্তু এই পুজোটা কেন্দ্র করে এত সুন্দর করে আমার মনে এটা মন ছটফট করে না আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে, 2 দিন হয়েছে। কিন্তু আমি বলেছি এই পুজো যাবো, যতই যাবো, কিন্তু আমি চলে এসেছি, এসে দেখছি সত্যি সেই আগের বছরের মধ্যে আরও সুন্দর করে করেছে। আর এটা মায়ের পুজো, মায়ের মঙ্গল করুক সকলকে, সকলে এখানে ভালো থাকুক, আমরা সম্প্রীতির বার্তা। আমি আরাত্রিকা ভট্টাচার্য, এই মহানাগরিক পরিষদ কেমন লাগছে আজকে সেখানে? প্রথমেই বলি যে মহঙ্কিদা এবং বৌদি, শিখা বৌদি, এদের ডাকে আমরা এবার 3য় বছর আমরা এখানে আসলাম। খুব সুন্দরভাবে পুজোটা হয় এবং সকলকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে এই পুজোটা হয়। আমরা আমাদের বিধায়কের হাত ধরে তার শুভ উদ্বোধন হলো। লাস্ট 3 বছর ধরে এই পুজোর উদ্বোধন হচ্ছে এবং মহঙ্কিদা বৌদি শুধু পুজোর সঙ্গে সাথে না, সারা বছরই কিন্তু সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন। যেটা আমাদের বিধায়ক বলেন যে আমরা যে কোনো উৎসব পালন করি না কেন, সামাজিক দায়বদ্ধতা পালন করাটা হচ্ছে আমাদের সবথেকে আগে কর্তব্যের মধ্যে পড়ে। এই সবসময় তারা করেন, এই সবসময় মহঙ্কিদা বৌদি এরা ডাকলে আমরা আসার চেষ্টা করি এবং এদের পাশে আমরা সবসময় আছি। বিধায়ক হচ্ছেন এখানকার ভূমিপুত্র, তার হাত ধরে এখানকার আরেকটা স্কুল, মহন্ত পাবলিক স্কুল হয়েছে এবং যেটা খুব রমরমিয়ে চলছে এখন, এবং আশা করা যাচ্ছে আগামী দিনে আরও বড় হবে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, আমাদের বিধায়ক এখানে যে কোনো অনুষ্ঠান, যে স্কুল উদ্বোধন বলুন, কোনো পুজো বলুন, আমাদের বিধায়ককে আমরা 24টা ঘন্টা যে কোনো অনুষ্ঠান, আমরা বড়দিনের উৎসবেও পাই, আবার ঈদেতেও পাই, আমরা বাসন্তী পুজোও পাই, আবার দুর্গা পুজোও পাই, আবার নবী দিবসও পালন করেন, আবার স্বামীজির জন্মদিনও পালন করেন, আবার যে কোনো স্কুলের সামাজিক কাজকর্ম পালন করেন। স্কুল তো খুব ভালো এবং আমিও যেটা দেখেছি যে মহন্তিদার যে স্কুল, এটা খুব ভালোভাবে চলছে। আমার শুভকামনা রইল এটা আরও ভালো হোক, এলাকার আরও কিছু ছাত্রছাত্রী যাতে এখানে সুযোগ পায় এবং যদি দরিদ্র, যদি কোনো অসহায় ছাত্রছাত্রী থাকে তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়, এটা মহন্তিদার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ। ধন্যবাদ।